আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর মটরশুঁটির পরোটা। একবার অবশ্যই এভাবে খেয়ে দেখবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সবার প্রথমে এখানে আমি ময়দার ডোটা তৈরি করে নেব। ময়দার ডো তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো জিরে, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে চিনি। এইভাবে যদি আপনারা এই ময়দার ডো তৈরি করে দেখেন তাহলে দেখবেন পরোটাগুলো অনেক বেশি নরম আর সফট হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সাদা তেল। খুব ভালো করে এবার আমি সব উপকরণগুলো একবার মিশিয়ে দিচ্ছি। একই পদ্ধতি ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয় এই পরোটাগুলো। খুব ভালো করে মিশিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে ময়দাটা অ্যাড করছি। এখানে আমি পুরো 1 কাপ পরিমাণে পানি নিয়ে নিয়েছিলাম। এর মধ্যে প্রথমে আমি 200 গ্রাম পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার পরে খুব ভালো করে ময়দাটা আমি একবার এভাবে একটু মাখিয়ে নিচ্ছি। যতটা পরিমাণে এখানে আমার লাগবে আমি ঠিক ততটা পরিমাণে আপনাদেরকে বলে দেব। খুব ভালো করে দেখতেই পাচ্ছেন আমি মাখিয়ে নিচ্ছি। এখানে আমি আরও কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই আমি আপনাদেরকে বলে দেব। আপনারা অবশ্যই করে ডিসক্রিপশন বক্স থেকে সেগুলো সহজেই দেখে নিতে পারবেন। দেখুন আমি আরও কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার পরে খুব ভালো করে এভাবে একসঙ্গে মিশিয়ে নিতে থাকবো। এইভাবে যদি ময়দার ডো তৈরি করা হয় তাহলে দেখবেন ময়দার ডোটা অনেক বেশি সফট হয়। দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে হাত দিয়ে আমি এটা মেখে নেব। দেখুন খুব ভালো মতো মাখা হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রাখবো 30 মিনিটের জন্যে। তার আগে এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। 1 চা চামচ পরিমাণে সাদা তেল আমি এখানে দিয়ে দেব। সাদা তেলটা দিয়ে খুব ভালো করে সাদা তেলটা আমি মাখিয়ে নিচ্ছি। নিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটিটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণে আদা, দিয়ে দেবো 7 থেকে 8টা রসুনের কোয়া, আর দিয়ে দেব 4টে কাঁচা ঝাল। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে এটা আমি পেস্ট করে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। খুব বেশি পানি এখানে ব্যবহার করবেন না, সামান্য একটু পানি দিয়ে খুব ভালো মতো পেস্ট করে নিলাম। এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এটা একটা সাইডে রেখে দেওয়ার পরে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। আমি এখানে বাটার ব্যবহার করেছি। আপনারা যদি চান বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারবেন। খুব ভালো মতো বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বাটারটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা দিয়ে 30 সেকেন্ড মতো একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। 30 সেকেন্ড মতো একটু ফোড়ন করে নেওয়ার পরে এর মধ্যে যে মটরশুঁটিটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে এবার এই মটরশুঁটির পুরটা তৈরি করে নিতে হবে। একবার এভাবে পরোটা তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে এটা এভাবে করে নাড়াচাড়া করে নিতে হবে। কোনোভাবে নাড়াচাড়া এখানে বন্ধ না করেই খুব সুন্দর মতো করে পুরটা তৈরি করে নেবেন। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমার চ্যানেলে নিত্য নতুন অনেক বেশি রান্না রেসিপি রয়েছে, আপনারা সেগুলো সহজেই দেখতেও পাবেন। দেখুন খুব ভালো করে যখন পুরটা এরকম হয়ে আসবে পর্যায়ে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে চিনি অ্যাড করলাম। অবশ্যই করে এখানে চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন। চিনিটা ব্যবহার করলে পুরের টেস্টটা অনেক বেশি ভালো আসে। দেখুন পুরটা রেডি হয়ে গেছে। পুরটা আমি নামিয়ে রেখে দেবো। রেখে দিয়ে এবার আমি একটা আলু খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে এটা ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু কুচি করে নেওয়া
ধনিয়া পাতা, অবশ্যই করে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন অনেক বেশি ভালো একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা শুকনো ঝাল, এটা মিক্সিতে দিয়ে নিয়েছিলাম আমি, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। খুব ভালো করে এবার আমি হাতের সাহায্যে এভাবে মেখে নিচ্ছি। এভাবে যদি প্রথমে আলুটা একটু মেখে নেওয়া হয় খুব ভালো হয়। দেখুন খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আলুটা আমার খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। আলুটা যখন এভাবে খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে এর মধ্যে আমি যে মটরশুঁটির পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আলু আর মটরশুঁটির পুর আমি একসঙ্গে তৈরি করে নিতে পারতাম, তবে মটরশুঁটির মধ্যে যদি আলুটা আপনারা কড়াইতেই দিয়ে দেন তাহলে আলুর একটা চটচটে ভাব থাকে, সেটা কড়াইতে দিলে চলে আসে, যাতে পরোটাটা তৈরি করে নিতে অনেক বেশি অসুবিধা হয় আর টেস্টটাও ঠিক ততটা আসে না। তার জন্য আমি সবসময় এইভাবে করে থাকি, তাই জন্য আপনাদেরকে এভাবে দেখিয়েছি। দেখুন 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পরে ময়দার ডোটা কত বেশি সফট হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি এর থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। দেখুন এভাবে একটু মোটা শেপে করে আমি লেচিগুলো কেটে নিয়েছি। একইভাবে আমি সব লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে করে আমি এটা গোল করে নিচ্ছি, যাতে করে পুরগুলো খুব ভালো মতো দিতে সুবিধা হয়। ঠিক এইভাবে করে গোল করে নিতে হবে। খুব ভালো মতো দেখুন গোল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুর দিয়ে দেব। এখানে আমি পুর দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা এখানে যতটা পরিমাণে আপনাদের পছন্দ ততটাই পুর ব্যবহার করতে পারবেন। বেলে নেওয়ার সময় কোনো রকম পুর এখান থেকে বার হয়ে যাবে না। অনেকেই বলে থাকেন যে পরোটার মধ্যে যে কোনো পুর ব্যবহার করলে সেটা বার হয়ে যায়, কিন্তু এভাবে করে নিলে একদমই পুর বার হবে না। আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি পরোটার মুখগুলো সিল করে দিলাম, দিয়ে ওপরের যে অংশটা থাকবে সেই অংশটা ফেলে দেব না। সেই অংশটা এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে, দেখুন এভাবে ঘুরিয়ে নিয়ে সামনেই এভাবে সিল করে দেব। দিয়ে সিল করে নেওয়া অংশটা নিচের দিকে রেখে এভাবে হাত দিয়ে উপরের সাইডটা একটু চাপ দিলে পুরটা চারিদিকে একটু ছড়িয়ে যাবে। দেখুন একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। নিয়ে আমি পরোটাটা আপনাদেরকে বেলে তারপর দেখাচ্ছি। দেখুন আমি একটা নিয়েছি, নিয়ে এভাবে একটু হাতের সাহায্যে আবারও একটু চাপ দিয়ে নিলাম। নিয়ে খুব ভালো মতো গুঁড়ো ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে আলতো হাতে করে ঠিক এভাবে করে বেলে নিচ্ছি। আপনারা পরোটাটা দেখলেই বুঝতে পারবেন কোনো রকম পুর বার হয়ে যাচ্ছে না। আর আমি এখানে কতটা পরিমাণে পুর ব্যবহার করেছি এটা তো আপনারা দেখেছেনই। দেখুন খুব ভালো মতো আমি বেলে নিচ্ছি। দেখুন সম্পূর্ণটা বেলে নেওয়া হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখতেই পেলেন কত সহজেই আপনারা পরোটাগুলো খুব ভালো মতো বেলে নিতে পারবেন। এবার আমি পরোটাটা ভেজে আপনাদেরকে দেখাবো। পরোটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে দুই পাশ খুব ভালো করে আমি হালকা করে একটু প্রথমে সেঁকে নেব। তারপর আমি এখানে তেলটা ব্যবহার করব। প্রথমে যদি তেলটা ব্যবহার করেন তাহলে পরোটাটা ঠিক মতন হবে না। এভাবে করে প্রথমে দুই পাশ একটু হালকা করে ভেজে নিতে হবে, তারপর এর মধ্যে তেলটা অ্যাড করতে হবে। দেখুন দুই পাশ হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে এর মধ্যে পরোটাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন। পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটা দিয়ে খুব ভালো করে এভাবে একটু হালকা করে চাপ দিলেই দেখবেন পরোটাটা খুব ভালো মতো ফুলে উঠছে। প্রতিটা পরোটাই খুব ভালো মতো ফুলে উঠবে। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এই পরোটাগুলো। এক পাশ হয়ে গেলে আর এক পাশে আমি উল্টে দিচ্ছি, দিয়ে আরও এক পাশ খুব ভালো মতো লাল করে আমি ভেজে নেব। গরম গরম এই পরোটা যদি সাথে থাকে কোনো কিছু ছাড়াই শুধুই কিন্তু আপনারা এই পরোটাগুলো অনেক বেশি মজা করে খেতে পারবেন। দেখুন পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আর দুই পাশ আপনাদেরকে খুব ভালো মতো দেখিয়ে দিচ্ছি। পরোটাটা খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি পরোটাটা তুলে নেব। নিয়ে একইভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নেব। ভেজে নিয়ে আমি আপনাদেরকে সবগুলো পরোটা একসঙ্গে দেখাচ্ছি।
দেখুন সবগুলো পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। পরোটাগুলো দেখলেই বুঝতে পারবেন যে পুর ভরা এই পরোটাগুলো কত বেশি মজার হয়। মটরশুঁটি আর আলু দিয়ে আপনারা কখনো এভাবে তৈরি করেছেন কিনা সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবেন। আমি আপনাদেরকে সবগুলো পরোটা একইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন কোনো পরোটারই পুর বার হয়ে যায়নি, খুব ভালো মতো পুরগুলো রয়েছে। একটা পরোটা আমি আপনাদেরকে ছিঁড়েও দেখাবো যে এর ভিতরে কতটা পরিমাণে পুর রয়েছে। পরোটাগুলো দেখলেই বুঝতে পারবেন আপনারা। দেখুন দুই পাশে আমি খুব ভালো মতো দেখিয়ে দিচ্ছি। দেখুন পরোটাটা কত বেশি নরম হয়েছে। দেখুন পুরটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখলেন কতটা পরিমাণে পুর রয়েছে। এবার পরোটাটা কত বেশি নরম হয়েছে আমি সেটাও আপনাদেরকে পরোটাটা ছিঁড়েই দেখিয়ে দিচ্ছি। দেখুন আজকের মতন এই পর্যন্তই।